भगवान पतित पावन श्री गौरांग महाप्रभु के निताय गौर प्रमाण। अखंड सच्चिदानंद आमादेर परिचय हलो आमरा एक समय सकलेई नित्य कृष्णदास छिलाम। नित्य माने प्रतिदिन, नित्य माने प्रतिक्षणे। सकाले एकटू जप ध्यान करे निलाम, बाकीटा संसारेर कर्म करलाम, एरकम ना। आमरा श्री भगवानेर नित्य दास छिलाम। किन्तु जेरकम हय भगवान सबार भेतरे একটা জিনিস দিয়েছেন, তার নাম হচ্ছে স্বতন্ত্র, মানে স্বাধীনতা। আপনি হরিনাম শুনতে যাবেন কি আপনি ক্রিকেট খেলা দেখবেন, এটা সম্পূর্ণ আপনাদের উপরে, আমাদের উপরে ভগবান ছেড়ে দিয়েছে। ভগবান শুধু ফলদাতা। তুমি যেরকম কর্ম করবে আমি সেরকম ফলটাই কেবল দেব। এই জন্য আমরা আমাদের অহংকারের ফলে ভগবান থেকে চ্যুত হয়ে নোংরা আবর্জনায় পড়ে গিয়েছি। যেখানে ভগবত চর্চা নেই, যেখানে শুদ্ধ সংস্কৃতি নেই, যেখানে কোনো সদাচার নেই, যেখানে বার তিথি মাস এগুলোর কোনো গুরুত্ব দেওয়া হয় না, আমরা সেই নোংরা জায়গায় পড়ে গিয়েছি। এখন ওর সুযোগ এসেছে আমাদেরকে গা ঝেড়ে ধুলো ময়লা ধুয়ে পবিত্র হয়ে আবার শ্রী ভগবানের চরণে লিদন করে নিতে হয়। এর জন্যই হরিনাম শুনতে হবে, এর জন্যই সাধু সঙ্গ করতেই হবে, না হলে দ্বিতীয় কোনো পথ নাই। স্বয়ং যুগাবতার ভগবান কৃষ্ণ যিনি গৌরাঙ্গ হয়ে কলিকালে হরিনাম বিতরণ করতে এলেন, তিনি বললেন যে চেত দর্পণ মার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপন। আগের স্বভাবটাকে ফিরে পেতে গেলে কিছু আচরণ আছে জোর করে করতে হবে, কিছু ক্রিয়া আছে যা জোর করে করতে হবে, তাহলে অসৎ ভাবগুলো চলে যাবে, সৎ ভাবের উদয় হবে। সেগুলো হচ্ছে, এক হচ্ছে সৎসঙ্গ কথা সর্ব উল্লেখ প্রথম। সৎসঙ্গেই মানুষের প্রবৃত্তি জাগে, কৃষ্ণ কথা শুনতে হবে। সৎসঙ্গ প্রভাবেই মানুষের হৃদয়ে জাগে, অসৎ পথে আর যাব না। সৎসঙ্গ প্রভাবেই মানুষের ভেতরে ক্রিয়া জাগে, আর এই অসৎ বস্তুগুলো গ্রহণ করব না। যা করে আমাদের এই দুর্দশা ঘটেছে, এগুলোর থেকে নিবৃত্তি হতে হবে। তাই শাস্ত্রে প্রশংসা করা হয়েছে, দুটো পদ আছে, একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটি হচ্ছে নিবৃত্তি মার্গ, অর্থাৎ ত্যাগ আর ভোগ। যেরকম অনেকের ধারণা আছে আগে ভোগ পরে ত্যাগ, মানে আগে যদি খেয়ে খেয়ে আজ যখন খেতে ইচ্ছে করবে না তখন ত্যাগ করব। এরকম কি কোনো মানুষ পেয়েছেন যে খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছে করে না? আছে, পেয়েছেন? পাননি? আচ্ছা, এরকম কি পেয়েছেন যে সংসার করে করে আর ভালো লাগেনি, এবার সংসার ছেড়ে চলে যায়? পেয়েছেন? এরকমও নাই। একবারে জীবনের শেষ দিন পর্যন্ত বলেছেন, প্রভু কি করে সংসারে থাকা যায় বলুন তো। মানে সংসারেই থাকবে, আরো কিভাবে সুখী হওয়া যায় একটু বলুন। তাহলে এটা বাদ চলে গেল যে ভোগের আগে ভোগ পরে না, এটা কোনোদিন হবে না। আগে ত্যাগ, আগে ত্যাগ, আগে পরের কথা আসছে না। যে কোনো একটা হয় ত্যাগের পথ, আর না হলে গলা পর্যন্ত খাবো যতক্ষণ না আর যাবে। কি খেয়ে এসে নার্সিং হোমে যেতে হয়, কোনো আপত্তি নাই, কিন্তু খাবো।
কি এই তো জীবন, 40 পারাইলে ফর্সা, কি আছে জীবনের ভরসা? আর বৈষ্ণব দলের কাছে হরিনাম শুনতে গেলে খালি এটা খাবে না, ওটা করো না, এটা বলো না, এসব ভালো লাগে না। আরে এই তো জীবন, আজ আছি, খাবো না, পরবো না, কিছু করবো না, তো করবোটা কি, পাবোটা কি জীবনে বলো? পৃথিবীতে ভোগের কোনো মহিমা নাই, প্রশংসা নাই, ত্যাগের মহিমা আছে। যেরকম অনেকেই বলেন না যে গীতা গীতা যদি বারবার উচ্চারণ করে কি শব্দ আসে, ওসব করে দেখে নিয়েছেন? আচ্ছা আচ্ছা, একটু বলেন না কিরকম শুনি, বলো। গীতা 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 গীতা, ত্যাগী 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 এসে যায় না বারবার গীতা বললে? তাহলে এটা জানা হলো, বলা হলো, ত্যাগ কি হলো? আমরা সবাই জানি গীতা গীতা বারবার বললে শব্দটা আসে ত্যাগ। ত্যাগ শব্দটা পেলাম, ত্যাগ কি জীবনে করলাম? খুব কঠিন। ভোগ করা যত সোজা, ত্যাগ করা তত সোজা না। অনেকে নূতন করে অনেক ভোগের রাস্তায় পা বাড়িয়ে দেন, ভোগের মালামাল সব নিয়ে নেন, কিন্তু ত্যাগের কথা শুনলে এখন কি, এখন কি, এখনই তো, এখন তো আমরা ভোগ করব, এই তো আমার বয়স 75 মাত্র, এরপরে তারপরে দেখা যাবে কখন চাল ছোলা ভাজা কখন খায় না। আমাদেরকে কিছু কিছু বৃদ্ধরা বলেন, সুন্দর বাবু তোমার কীর্তন আমি খুব শুনি। ভালো কথা, বলে শোনার পরে আমার এখন ত্যাগ হয়ে গেছে, বলে আমি আর চাল ছোলা ভাজা খাই না। আর মনে করো যেটা না হলে খেতে পারতাম না, সেটা হচ্ছে লবণ, আমি এখন আর খাই না। আপনারা জানেন এটা ত্যাগ? ত্যাগ নয়, যেটা চাল ছোলা ভাজা খাওয়ার যে মেশিনটা, তা তো নাই। এই জন্য উনি আর খেতে পারেন না বলে এটা কি ত্যাগ? যদি এটা ঠিক থাকতো, নিয়ে আসো বৌমা, এই যে জন্মাষ্টমীতে হলো, রাধা অষ্টমীতে হলো, 8 কড়াইগুলো কে খেলো, নিয়ে আসো বৌমা। কিন্তু দাঁত আর কি খাবো, একদিন ছিল দাঁত দিয়ে নারকেল ছাড়াইছি, আজ আমার যে কি দুঃখ, তোমরা যখন খাও। এটা ত্যাগ না, এটাও ত্যাগ নয়। যখন আর হজম হচ্ছে না, আমি ওই গুরুত্বপূর্ণ পাক দ্রব্যগুলো খাচ্ছি না, তার মানে আপনি ত্যাগী হয়ে গেলেন, এটা না। আপনার ভেতরে ভীষণ দুঃখ, আপনি খেতে পারেন না। যেটাকে ত্যাগ বলছি লবণ, ডাক্তার বলে দিয়েছেন লবণ খেলেই মরে যাবে, আপনি লবণ ত্যাগ করেছেন জ্বালায় পড়ে, ত্যাগের জন্য না। হ্যাঁ, তাই ধীরে ধীরে একদিন সবই ত্যাগ হবে, একদিন জলটাও পর্যন্ত খেতে পারবেন না, তো তার মানে এটাই ত্যাগ না। ফুটপাতে যারা থাকে, যাদের ঘর নেই, বাড়ি নেই, খাওয়ার নেই, জামা কাপড় নেই, তাদেরকে ত্যাগী বলা যাবে কি? না, পায় না তাই পরে না, পায় না তাই খায় না। যার কিছুই নেই তার ত্যাগের কথা আসে না। যার আমার বলতে অনেক কিছু আছে, সেটা যে ছেড়ে গোবিন্দ ভজন করতে পারে, সেটাই ত্যাগের কথা আসে। সময় ছিল উপভোগ করা, কিন্তু করে না। ওই সময় কৃষ্ণ নাম উপভোগ করছে, প্রেমাস্বাদন করার চেষ্টা করছে, হরিনামে রুচি আনার জন্য সবকিছু ত্যাগ করে হরিনামে রুচি আনার জন্য নির্বন্ধ মানে নিয়ম গ্রহণ করছে। কেন আমার হরিনামে রুচি হয় না? এটা করার জন্য কি করতে হবে, কি ত্যাগ করতে হবে? শ্রী গুরুদেব আমাকে উপদেশ করুন। এরা হচ্ছে ভজনকামী, এরা ভজন মার্গী।
बोले कृष्ण कन्हैया की निवृत्ति मार्ग। एक जमीदारेर 3 छेले, जमीदारेर त्यागेर कथा बला हच्छे काहिनीर द्वारा। जमीदारेर 3 छेले, पिता वृद्ध हये गिये 3 छेलेके बोललेन आमार जमीदारीटा तोदेर मध्य काके देव? बोले बाबा परीक्षा करे नेन। 3 भाइये झगड़ा केन होबे? जे परीक्षाय जितबे अपनी ताके जमीदारी दिए देबे। छागल ना ना काउके छागल बोले ना। बाबा बोललेन एकटा छागलके धरे निये आय। छागलटाके 1 सप्ताह करे एक भाई के दिए देव, पेट भरे खावाबी। छागल के आमी आबार खेते दीते चाइबो, जदि छागल ना खाय ताहले सेई जमीदारी पाबे, और जदि छागल खेये नेय बोलो बड़ खोका तुमी 1 सप्ताह निये जाओ, छागलटाके पेट भरे खावाओ, আর খাওয়াতে চাইলেও খাবে না, তাহলে তুমি জমিদার পাবে। বড় ছেলে চিন্তা করলেন খুব সোজা পরীক্ষা, ছাগল তো এমনিতেই লোভী, শুধু খায়, তো কত খাবে? খাবে জমিদারি পাওয়ার জন্য এইটুকু আমি পারবো। বলে বাবা চিন্তা করবেন না, 1 সপ্তাহ পরে আমি ছাগলকে নিয়ে স্বয়ং উপস্থিত হব আপনার জমিদারিতে। বড় ছেলে চলে গেল। ছাগল যখন খায় দেখেছেন কি পেট এধার ওধার একবারে ফুলে টইটুম্বুর, চলতে পর্যন্ত পারে না, এত খায়। ওরা রেখে খায় না, ছেড়ে খায় না, যতক্ষণ খাওয়ার থাকবে চালি পেছন দিয়ে হয়ে যাবে, তবু সামনে কাজ চলবে। বড় ছেলে চিন্তা করলেন যাক বাবা ছাগলকে যা খাইয়েছি এ আর বাবার কাছে মুখটাই খুলবে না। আর সেই মানে জমিদারিতে যেদিন ছেলে ছাগলটা আনবে এটা খুব ছড়িয়ে গেছে, সকলে সেদিন জড়ো হয়েছে এই ঘটনাটা দেখবার জন্য যে জমিদারিটা কে পায়। বড় ছেলে ছাগলটাকে আনতে পারছে না, এত খেয়েছে চলতে পারে না, টানতে টানতে নিয়ে এলো। বাবা বলে মুশকিল করেছে রে, এ তো আর খাবে বলে। সকলেই গুঞ্জন চালু করে দিয়েছেন, বড় ছেলেই জমিদারি নিল। কিন্তু বাবা পেছন থেকে খুব কচি কচি দুর্বা ঘাস, একবারে নরম কচি সবুজ, একবারে ঝাড়াই করা বাছাই করা এই সবুজ ঘাস বের করেছে। বাবা একটু খাও বাবা। ছাগল যেন মনে করলো এরকম উপাদেয় খাবার অনেকদিন খাই, সে যেন লাভ দিয়ে ঘাসের উপরে পড়ে যাচ্ছে, খাই খাই করে এগিয়ে গেল, খেয়েও নিল, জমিদারের হাত থেকে ঘাস কেড়ে খেয়ে নিল। বড় ছেলে বলে ছাগল তো ছাগল, বেটাকে এত করে খাওয়ালাম, না হয় তুই আরো খাবি, তা বলে তুই ওই 1 মুঠো ঘাস না খেলে হতো না? বাবা তখন বলে বড় খোকা ছাগলটাকে তুমি ভালো করে খাওয়াতে বললে না, তাই তোমার জমিদারি কেটে গেল। মেজো খোকা ওই আসছে, এসো এসো। কি আনন্দ মেজো খোকা, এসো বাবা। কি করবো, এইদিকে তাকিয়েছি উনি আসছে, তো মেজো খোকাই ধরে নিলাম। বলো। মেজো খোকা দাদার অবস্থা দেখে বলছে বাবা আপনি চিন্তা করবেন না, 8 দিন লাগবে না, আমাকে 6 দিন দিলে এর 12টা বাজিয়ে দাও, কত খাবে? তো বাবা বলে তাহলে তুই 6 দিনের পরের দিন ছাগলটাকে নিয়ে আয়, দেখি পরীক্ষা করব। মেজো ছেলে 6 দিনের মাথায় পরে
ছাগল নিয়ে এলো, এ আরো ঠুসে খাইয়েছে। ছাগল তো পেছন দিয়ে হয়ে যাচ্ছে, তবু আনলো। বাবা বলে তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি। আবার নূতন ঘাস, সবুজ ঘাস তৃণ ছাগলের মুখে ধরলো। বাপ খা বাবা। ছাগল যেন মনে হলো অনেক খেয়েছি এরকম ঘাস, লাভ দিয়ে এসে ঘাস কেড়ে নিয়ে খেয়ে নিল। বলো আর কটা ছেলে বাকি? এত মন দিয়ে শুনছেন, চারটা বলতে পারলেন না, তাহলে আর একটা বাকি। ছোট খোকা, হ্যাঁ নে বাবা, এই তোরটাই শেষ পরীক্ষা। বলে বাবা 4 দিন দিলেই হবে। বলে খোকা রে 8 দিনে হয়নি, 6 দিনে হয়নি, তোর মাথায় কি পোকা ঢুকলো? 4 দিন পারবি? বলে বাবা হয়ে যাবে, অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে, এবার হয়ে যাবে। কি ছাগল নিয়ে চলে গেল লোকে লোকারণ্য 4 দিনের মাথায়, কারণ এটাই ফাইনাল। আজকেই কে পাবে বাবা সেটাই ঘোষণা করবে। ছোট ছেলে ছাগল নিয়ে আসছে, ছাগল আর নড়তে পারেনি। ওই আগে যেরকম হাঁটতে পারেনি, এবারেও সেরকম। তবে সবাই তাকালো ছাগলের দিকে। এবারে ছাগলের পেট আর এরকম নাই, দুই ধারের পেট ঢুকে গেছে। ছাগল আর চলতে পারে না, একবারে দুর্বল হয়ে গেছে, যাকে আপনারা কি বলেন প্রেসার নাই। একাদশী, রাধাষ্টমী, কৃষ্ণাষ্টমী করে না খেয়ে খেয়ে প্রেসার ডাউন হয়ে গেছে। কি আমাদের যদি এই হয়, ছাগলের হবে না? ছাগলেরও তো তাই। হ্যাঁ, তো সে একবারে দুর্বল, টেনে টেনে ছোট ছেলে জমিদারিতে আনলো। বাবা বলল এর মাথায় গোবরে পোকা ছাড়া কিচ্ছু নেই। দাদারা খাইয়েছে তবু খেলো, আর এ তো মনে হয় কিছুই খাওয়ায়নি। এ তো ঘাস দেখলে বোধহয় আমার গায়ে পড়ে যাবে। তো যাক খোকা পরীক্ষা করি, বলে বাবা চালু করো। এবার পিছন থেকে ঘাস বের করেছে, বের করে খা বাবা, তুই তো বোধহয় 4 দিন কিছুই খাসনি, চালু কর বাবা, তুই খা বাবা। খাবে। ছাগল 1 পা এগিয়েছে, 1 পা এগিয়ে ছোট খোকার দিকে তাকা। ঘাসের দিকে আর না এগিয়ে ছাগল পিছন দিকে যাচ্ছে। বাবা বলে পেটে কিছু নাই, তবু খাওয়ার ইচ্ছা নাই, ব্যাপারটা কি? বলে বাবা আবার করো। আবার ঘাস দেখায়, ছাগল আবার 1 পা এগিয়ে আসে, খাবে, কিন্তু ছোট মালিকের দিকে আবার পিছিয়ে যায়। বাবা বারবার 3 বার কচি ঘাস দিতে চাইল, কি ব্যাপার হলো, খায় না কেন? খালি ছোট খোকার দিকে তাকায় আর 3 পা পিছিয়ে যায়, ব্যাপারটা কি? খা বাবা, একই কেস। একবার খাবে বলে এগোয়, 3 পা পিছিয়ে যায় ছোট ছেলের দিকে দেখে। সকলে হই হই করে জয়ধ্বনি করলো, ছোট খোকার জয় হোক। কি বুঝলে? খাইয়েও খাওয়া বন্ধ হলো না। এ কিছুই খেতে দেয় না, পেটে কিছুই নাই, তবু খাচ্ছে না, ব্যাকে যাচ্ছে, মানে পিছিয়ে যাচ্ছে কেন? সবাই বলে জমিদারি তো ছোট ছেলের হলো, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা জানতে চাই কি করে সম্ভব হলো। ছাগল খায় না, পিছিয়ে যায়, কি করে সম্ভব হলো বলো? ছোট খোকা বলে একান্তই যখন জানতে চাইছেন তাহলে জান। বলে হ্যাঁ হ্যাঁ বলো বাবা বল। এই সকলে টান, আপনারা শুনবেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, নাহলে কেন এলেন এতদূর?
আরে শুনবো, শোনার পরে জানবো, জানার পরে করব, যখন করব তখন লাইনে আসবো, নাহলে তো বেলাইনে চলে যাব। এই জন্যই শুনতে হয়। তা কি বলছেন ছোট ছেলে, কি বলছেন সেটার থেকে আমরা কি পেতে পারি? এই ছাগলের গল্প বিবেকানন্দ বলেছে আমাদের কল্যাণের জন্য। তিনি আমেরিকার কোন একটি সভায় যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন, বক্তব্য রেখেছিলেন, তখন তিনি এই কাহিনীটি বলেছিলেন ভক্তদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে। তিনি এই কাহিনী বলে এর পরিসমাপ্তি করেছিলেন। কিভাবে বলেছিলেন যে ছোট ছেলে বলছেন, বলে বাবা আমি শিক্ষা তখনই পেলাম যখন আমার দাদা কদিন যেন, আমার আবার মাথায় কিছু থাকে, 8 দিন না, 8 দিন খাওয়ালো, ছাগল দেখি তবু খায়। তখন আমি দেখলাম এর নাম হচ্ছে ছাগল। ওই যে বলে না যে ছাগলে কি না খায় পাগলে, হ্যাঁ কি না খায়, ছাগলের স্বভাব হলো এটাই, ও শুধু খাই খাই করে, শুধু খায়, পেছন দিয়ে হয়ে যায় তবু খায়। তারপরে দেখলাম মেজদা ওই 4 দিনের মধ্যে 8 দিনের খাবার খাইয়ে দিয়েছে 6 দিনের মধ্যে। তো আমি দেখে নিলাম খাইয়ে যখন হয় না, না খাইয়ে রাখ। তাহলে খোকা তার মানে তুমি 4 দিন কিচ্ছু খেতে দাও না? না না দিয়েছি, দিনই আবার একবারে 4 দিন হরদম খাইয়েছি, পেটেও দিয়েছি আর পিঠেও দিয়েছি। বলে খোকা আমার মাথায় ঢোকে না, দিলি যদি পেট উঠে না কেন? সেটা কি দিলি? বলে মেরেছি। ওই আপনার মতো হাতে ঘাস নিয়েছি আর ডান হাতে একটা ডান্ডা নিয়েছি, ওকে ঘাস দি, ও যখনই খেতে আসে মুখে টাইম করে দিই, প্যাঁ প্যাঁ করে করে ম্যাঁ ম্যাঁ করে করে পিছিয়ে যায়। কিন্তু খাবার জ্বালা তো বড় জ্বালা, খিদের জ্বালা, আবার খেতে আসে আবার টাইম। এরকম করে 4 দিন লাগাতার চালিয়েছি। আজ পর্যন্ত কিছু খেতে দিই না। এখন দেখেন না, এখন আর অন্য দিকে তাকায় না, খেতে গেলেই আমার দিকে তাকায় যে আবার দিবে না তো। এই জন্য ও আর খেলো না। ভক্তমণ্ডলী মায়েরা, হরিবাসরে ছাগলের গল্প মানুষকে বোঝানো হচ্ছে। জি হ্যাঁ, ছাগল যেমন শুধু খায়, যা পায়, ওর কোনো ত্যাগ নাই। আমাদের মধ্যে একটা ছাগল আছে, সে আজ পর্যন্ত বলে না আর আমার লাগবে না। তার নাম হচ্ছে মন। এই মন আর লোভ, এগুলি ছাগলের তুলনা করা যায়। লোভের কোনোদিন শেষ নাই, মনের চাওয়ার কোনোদিন বিরাম নাই। এরাও ছাগল, যত পায় ততই চায়। আমরা যত খাই ততই খাওয়ার ইচ্ছা বাড়ে। তাহলে কি ছাগল হলো না? বিবেকানন্দ এই বিবেককে পরিবর্তন করার জন্য এই কাহিনী বলেছে। ছাগলের মুখে মেরে যেমন তার এই লোভকে সম্বরণ করা গেল, ঠিক আমরা যদি এই লোভ থেকে আর এই মনের গতিকে স্থগিত করতে চাই, তাহলে লোভের মুখে বাড়ি মারতে হবে। সে বাড়িটা কি? কখনোই বাহ্যিক লাঠি নয়, ছড়ি নয়, যষ্টি নয়, সেটা হচ্ছে মহাপুরুষদের উপদেশ বাণীরূপী ছড়ি। যখনই লোভ জাগবে তখনই গীতার বাণী, মহাপ্রভুর বাণী, শ্রী রামচন্দ্রের বাণী গুলি প্রয়োগ করতে হবে আমাদের বুদ্ধির উপরে, মনের উপরে, লোভের উপরে। যখনই বাড়ি মারা হবে আমাদের মন, আমাদের লোভ, কাম, ক্রোধ, এগুলি
স্তম্ভিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। এই জন্য ভোগের পর ত্যাগ নয়, ও আরো ভোগ বাড়বে, আগুনে আগুন বাড়ে, লোভে লোভ বাড়ে। আমাদেরকে সংযত করতে রাম রাম হরে হরে। বলো রাধে রাধে। তাহলে এই ছাগল যেভাবে সংযমী হলো, আমরা যদি সংযমী না হই তাহলে শ্রীকৃষ্ণ পাদ পদ্মের মকরন্দ মধুপান করার কোনো প্রয়াস তৈরি হবে না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কি মন। এই মন বড় বিষয় লোভী, এ বিষয় থেকে বেরোতে চায় না। বিষয় ত্যাগে কোনোদিনের ইচ্ছা নেই, মনে করে মরে যাব। তাই লালসা বাড়তে বাড়তে আজ আমরা এই অন্ধকার জগতে এসে পৌঁছে গিয়েছি। এই সাধু গুরুর কৃপা বিনা, উপদেশ বিনা আমরা ওদিক থেকে মনটাকে শ্রীকৃষ্ণ চরণার বিন্দে ফিরাতে পারব না। তাই বাড়ি হচ্ছে কি উপদেশ বাড়ি। এই আপনারা নীরবে শুনেন, শুনতে শুনতে বহু মানুষ এই বাসরে বসে শোনেন, অনেকে অনলাইনে শোনেন। শোনাটা যদি ঠিক ঠিক হয়, যেভাবেই শোনুক, তার ভেতরে সংযম শুরু হয়ে যায়, কার্যকরী শুরু হয়ে যায়। হয় বলেই তো এত মানুষ আসছে হরিবাসরে, এত মানুষ একাদশী করার প্রয়াস নিয়েছে, এত মানুষ গুরু দীক্ষা লাভ করছে। কিসের জন্য? এই উপদেশ বাণী শুনে কাজ করেছে। কোন সাধু আপনাদের জাদু কাঠি লাগিয়ে দেয় না গায়ে, যে ছুঁয়ে দেওয়ার পরে আপনার পরিবর্তন হয়ে গেছে না। যার যা ঘটেছে, যেটুকু পরিবর্তন এসেছে আপনাদের, সেটা এই সোনার উপরে। আর সেই সোনাটা এর শ্যামা রামা ভজা, যারা আমরা কীর্তন করি, ভাগবত করি, মনে করবেন না আপনাদের দ্বারা, আমাদের দ্বারাই আপনাদের পরিবর্তন হয়ে গেছে। একেবারে ভুল হয়ে যাবে। আপনারা বলতে পারেন, আমরা যদি এটাই মেনে নিই যে আমার দ্বারাই আপনাদের পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমার মতো মূর্খ বোধহয় দুনিয়ায় দুটো পাওয়া যাবে না। হ্যাঁ, কারণ এই বাণীগুলি আমাদের না। আমরা কোনো মহাপুরুষের চরিত্র এখনো গ্রহণ করতে পারি না, সেই মার্গ এখনো স্পর্শ করতে পারি না। তাই আমাদের বাণী এখনো তৈরি হয়নি। জীবনটাই হচ্ছে বাণী, কর্মই হচ্ছে বাণী। তো সেই বাণীর জায়গায় আমরা এখনো যেতে পারি না। পূর্বপুরুষের, পূর্ব আচার্যগণের বাণী এখনো মেনেই চলতে পারি না। সুতরাং আমাদের দ্বারা কারো পরিবর্তন হবে, আমি ভাগবত বলছি বলে, আমি কীর্তন গাইছি বলে, তাহলে মূর্খামি হবে। কারণ আমি যে কীর্তন গাই সেটি মহাপ্রভুর, সেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণগান। যে উপদেশগুলো দিয়ে থাকি সেগুলো গীতা থেকে, সেগুলো ভাগবত থেকে, সেগুলো মহাপ্রভুর বাণী থেকে। সুতরাং তার মধ্যে আমরা কোথায়? এই যে প্রসাদ পাবেন, প্রসাদ কি দিয়ে দেওয়া হয় বলা যাবে? কি দিয়ে দেওয়া হয়? কৃপা প্রসাদ। আর লাভরা প্রসাদ হবে, হবে, সেটাও হবে। কৃপা প্রসাদ তো হচ্ছেই মহাপ্রভুর কৃপা, নাম প্রসাদ। আর একটু পরে আমরা প্রসাদ পাবো। প্রসাদ বালতিয়ে করে এনেছে, তারপরে কি সে করে দিচ্ছে? হাতা, তাই না? হাতায় করে, চামচে করে দিচ্ছে।
তাহলে চামচ যদি বলে আমি দিচ্ছি তবে তো খাচ্ছ, নাহলে কোথায় পাবে? হবে এ কথা মানা যাবে? হাতা নৈমিত্তিক, নিমিত্ত মাত্র, হ্যাঁ, এক উপলক্ষ মাত্র। হাতা কোনো রান্নাও করে না, হাতার কোনো শক্তিও নাই যে দিতে পারে, আবার না দিতে পারে, ওর কোনো মতামত নাই। তাহলে ও দিচ্ছে বলে আমরা যদি মনে করি আহা শ্যামসুন্দর প্রভুর চাইতে হাতাটা ভালো, হাতাই খেতে দিচ্ছে, তাহলে ভুল করা হবে। ঠিক সেমনি আমার মতো নরাধম কীর্তনিয়া বক্তাও হচ্ছে হাতা, কেবল নিয়ে মহাপ্রভুর কথাগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে বলেই হাতার কি দাম বেড়ে যাবে? তাহলে বাণীগুলি কার? এই বাণী হচ্ছে যা সিদ্ধ বাণী বলা হয়, যাকে দিব্য বাণী বলা হয়, যে বাণীর কোনোদিন মৃত্যু নেই। আজ আমরা শুনছি, পরে যারা জন্ম নেবে তারাও এই একই কথা শুনবে, একইভাবে পথে চলতে হবে। এই ত্যাগের পথ ছাড়া কৃষ্ণ বস্তুকে ভোগ করা যাবে না। বিষয় মুখে কৃষ্ণ আসে না, আসে ত্যাগের মুখে, ভক্তির মুখে, প্রেমের মুখে কৃষ্ণ আসে। বলো রাধে রাধে, রাধে রাধে। এই জন্য অতি চালাকের গলায় দড়ি। আমরা যারা বলি আগে ভোগ করে নি, তারপর আমার ত্যাগ আপনাতে আসবে, এই কাহিনীটা রাখবেন। আর স্বয়ং মহাপ্রভু কি বলেছেন, যদি বেশি কিছু পেতে চাও তাহলে কি হতে হবে শুনে নেন। মহাপ্রভুর বাণী কটি, ভালো না খাইবা। কি বললেন? আমার মনে হয় আর কেউ চাউমিন খাবে না। কি আরেকটা কি নাম? বিরিয়ানি, বিরিয়ানি, ধোসা, ইডি, এসব কি নাম ভক্তরা মাঝে মাঝে এনে, প্রভু নতুন খাবার, বলি বাংলাদেশের না আমাদের দেশের, না বলি না আমেরিকার। তাহলে রেখে দে, আমি এখন পশ্চিম বাংলা পার হতে পারিনি, তারপর বিদেশি খাবার খাবো, নিদাই করব। বলো তা কি কথা হচ্ছিল? বৌমা, আজকাল রান্নাগুলো সাদা সাদা হচ্ছে কেন? তেল দাও, একটু মশলা দাও, একটু রিচ করো, মুখে আর লাগছে না, হচ্ছে না? হ্যাঁ, একটু ভালো করে রান্না করো, হ্যাঁ, একটু দামি মশলা আনলাম, হ্যাঁ, এত সব জিনিস একটু রান্না করো। তাই মুখে লাগাতে গিয়ে জিহ্বার রসে, তার মধ্যে জিহ্বা অতি জায়গা, আমি বললে কষ্ট পেতেন, লোভময় সুদূরমতি। আমাদের আজকের বিপদ এই জিহ্বার জন্য। এর যে কি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, যা যদি শুনেন আপনারা তাজ্জব মানবেন, যে খাওয়ার ভেতর দিয়ে আজকের এই বন্ধন। বলে হ্যাঁ, খাবার মধ্য দিয়েই জন্ম হয়, আমাদের জন্মটাও খাবার মধ্য দিয়ে। বৃষ্টির মধ্য দিয়ে সবজিতে, শস্যেতে শুক্রের বীজ পড়ে, আমরা সবজি গ্রহণ করি, শস্য গ্রহণ করি, খাওয়ার পরে শরীরে শুক্র তৈরি হয়। সেই শুক্র পুরুষ আর প্রকৃতির মিলনে জীবের সৃষ্টি হয়। আবার এই খাদ্যের প্রভাবে জীবের মৃত্যু হয়, বন্ধন হয়, দুঃখ হয়। এই জন্য বলেছেন, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তারে জেতা, তাকে জয় করা, পরাজয় করা কঠিন। তবে কি দিয়ে জয় করা যায়? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিল ভাই।
সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে কি বোঝা গেল? এই দুর্বার ইন্দ্রিয়কে জয় করবার ভোগ না ত্যাগ, মহাপ্রসাদ। আপনারা শুনলে তো বিস্ময় প্রকাশ হবেন কি পৃথিবীতে নিরামিষ আইটেম এত বেশি আছে, তা আমিষের আইটেম নাই। প্রসাদের সুস্বাদুতা এত উচ্চ, তা পৃথিবীতে অন্য কোন খাদ্যের স্বাদ অত দূরে পৌঁছাতে পারে না। কারণ কি? জিহ্বার স্বাদকে বদলে দেয়, পাওয়াকে বদলে দেয় কিসে? কৃষ্ণ প্রসাদে। এই জন্য জোর করে কৃষ্ণ প্রসাদ পেতে হবে, প্রণাম নাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তুলসীতে জল দান করতে হবে, তুলসী পরিক্রমা করতে হবে, প্রতিদিন ভাগবতের বাণী গ্রহণ করতে হবে। আপনার পরিবর্তন অসুরেরা, দেবতারাও আটকাতে পারবে না। অসুর দেবতা কৃষ্ণ ভক্ত, পৃথিবীর কৃষ্ণ ভক্তকে ভয় করে। যদি এরা ইন্দ্রত্ব চায়, ভগবান ইন্দ্রত্ব দিয়ে দেবে, আমার কি হবে? ব্রহ্মা ভয় পায়, যদি ব্রহ্মত্ব চায় এরা ব্রহ্মত্ব পেতে পারে। কৃষ্ণ ভক্ত এসব থেকে দূরে। চাওয়ার যোগ্যতা আছে, পাওয়ার যোগ্যতা আছে, তবু সে চাইবে না। প্রভু তব পদ যুগে নাহি মাগি দেহ সুখ। হ্যাঁ, মহাপ্রভুর একটা বাণী শুনলেন, সেটা কি? ভালো না খাইবা। খেলে কি হবে? খাবার মধ্য দিয়ে কামনা জাগবে। ওই শুড়ির বাড়িতে যাই, ওই পুরুষটাকে ভালো লেগেছে, ওই মেয়েটাকে ভালো লেগেছে, ওদের রুমটা ভালো লেগেছে, ওদের আসবাবপত্রটা ভালো লেগেছে, আপনার বাসনা জাগবে, গৃহ সংসারের বাসনা। কিসের মধ্য দিয়ে? খাবার মধ্য দিয়ে। একজন কৃষ্ণ ভক্ত নবীন, নবীন বুঝেন তো? নবীন মানে কি? নূতন। আর প্রবীণ মানে কি? পুরনো। যেমন একটা গাছে দুটো ফল হয়, বলবো না আপনারা বলতে পারবেন? একটা গাছে দুটো ফল হয়। আরে কি করে হলো? বুড়ির বুদ্ধিকে বলি হারি, বলে ডাব আর নারকেল। কতটা খারাপ না? যে যদি নারকেলই হবে, আমরা নারকেলই বলতে পারতাম, ডাব বলি কেন? তাহলে ডাব একটা ফল, সেটা খেলে কি হয়? আচ্ছা, পাগলে দাম বাড়ে না কাঁচায় দাম? সবাই জানে কাঁচার দাম বেশি, ডাবেরই দাম বেশি। যেটা পেকে গেল, নারকেল হলো, তার অত দাম। বললো কি বুঝলা? নবীন আর প্রবীণ। হ্যাঁ, তাহলে নবীন যে মানে কাঁচা, ওখানে ডাবের দাম বেশি, কিন্তু আমাদের দাম ওখানে বেশি নাই। পাগলে দাম কি? পাকা জ্ঞানে, পাকা জ্ঞানে কাঁচা। যত অজ্ঞানতা থাকবে, আমরা তত লোভের মুখে লোভের বস্তু দেব, ছাই দিতে পারবো না। এই জন্য পাকা যতক্ষণ না হবে, ততক্ষণ এই তত্ত্ব বোঝা যাবে না। কৃষ্ণ ভক্ত যত চাইবে, যত নেবে, যত খাবে, তত তার কামনা বাসনা বাড়তে থাকবে। এক ভক্ত রাধা গোপীনাথকে সাজাচ্ছে, শৃঙ্গার করছে। আর একজনা মহিলাও মন্দিরে কাজ করে, সে তখন মন্দির মুছতে মন্দিরে ঢুকেছে। আর সেই সেবক
যিনি গোপীনাথজিকে সাজাচ্ছিলেন তিনি মহিলার হাতে ধরেছেন, তাকে ধরে বলছেন চলো আমরা শয়ন মন্দিরে যাই। গোবিন্দ বলে আমাকে পুরোটা সাজিয়ে তারপরে যা। বলে এখন হবে না, এসে সাজা। বলো বাস। গুরুদেব মন্দিরে ঢুকে দেখে গোপীনাথ হাফ সেজেছে, বাকি সাজানো হয়নি। হ্যাঁ রে, এ কথা গেলি রে নবীন, কোথায় গেলি? সে বলে প্রভু আমার একটা বাসনা জেগেছিল, তাই সেটা চরিতার্থ করতে গেলাম, এবার আমি স্নান করে মন্দিরে যাব। তা তোর হঠাৎ এরকম বাসনা কেন হলো? গোবিন্দ সেবা করতে করতে তোর এই বাসনা হলো কেন বলো? বলে গুরুদেব আমি তো আপনার কাছেই পড়ে আছি, আমি তো আপনারই প্রসাদ খাই, কেন যে আমার এরকম মতি হলো? আমারও খুব খারাপ লাগছে, মুখ দেখাতে পাচ্ছি না, মন্দিরে থেকে এরকম আমার দুর্দশা হলো। তো তখন বলে হ্যাঁ রে, আমার প্রসাদ ছাড়া আর কিছুই খাসনি। সে বলে ওই রমার মা পিঠা এনেছিল, সেটা আপনাকে দিইনি। যখন আমাকে দিয়েছিল না, আমি ঢুকটাক করে মেরে দিয়েছি, আপনি তখন ছিলেননি। আর তাহলে কিসের ভিতর দিয়ে ঢুকলো এই কাম বাসনাটা? প্রসাদে তো নাই। প্রসাদ হচ্ছে নির্গুণ চিন্ময় প্রসাদ, যে প্রসাদ জীবের ভোগকে পরিবর্তন করে। প্রসাদ কোনোদিন কাম আনে না, বাসনা আনে না, বাসনা পরিত্যাগ করা। তাহলে ঢুকলো কোথা দিয়ে? অপ্রসাদী বস্তু গ্রহণ করেছিস, তাই তার ভেতর দিয়ে কাম ঢুকে গেছে। হতভাগা, আজ থেকে প্রতিজ্ঞা কর প্রসাদ ছাড়া আর কিছু। কিসে হলো? ত্যাগে না ভোগে? বলো ভালো না খাইবা। প্রতিদিন 1 গ্লাস করে শিউলি পাতার রস খাবেন। শিউলি পাতা কোনোদিন খেয়েছে? 1 ঘট খেয়ে দেখবেন। হ্যাঁ, অনেকে আবার তো অসুস্থ হয়ে পড়ে। তবে শিউলি পাতার রস, নিম পাতার রস আর এ সব সময় কালো মেঘ খায়, এই জন্য এর কোনো অসুস্থতা নাই। বলো খেয়ে দেখবেন, কৃষ্ণ ভজনের সহায়তা হবে। রামদাস বাবাজি প্রতিদিন এই কালো মেঘের রস 1 গ্লাস করে খেতেন সকালবেলা উঠেই। তাহলে কি হবে? মুখে যদি তেতো দিয়ে দেওয়া যায়, অন্য কিছু খাবার লোভ আর জাগবে। হচ্ছে সাধক দশা। আর আমরা বলি রুচি হয়নি বৌমা, আরো একটু মশলা ঝাড়ো। আর সসনা ডাঁটা নেই বৌমা, আমার খুব ভালো লাগে চিবোতে, জানেন, যত চিবাই। সাধুরা বলছেন যার সসনা ডাঁটায় এখনো রুচি আছে, ওর কৃষ্ণ নামে রুচি কোথা থেকে আসবে? এই জন্য বলো, দেখেন আমার বাণী নয়, বললাম শুরু থেকে আমরা হাতা মাত্র কালেকশন করি, দিন রাত্রি পড়াশুনো করি আর সাধন করি, গুরুদেবের বাণী মনে করি, স্মরণ করি আপনাদের বলার জন্য। সেগুলি সব হাতার বাণী নয়, শ্রীকৃষ্ণের বাণী, মহাপুরুষের বাণী, মহাপ্রভুর বাণী, গীতার বাণী। তাহলে মহাপ্রভুর একটা বাণী শুনলেন, ভালো না খাইবা। এরপরে দুর্গা পূজার সময় এটা বললে কি ভালো লাগবে? না পূজার পরে বলবো? ভালো না পরিবা, যা কেনাকাটা সব আগের বছরের নূতন এখনো ভাঙতে পারেনি। এবছর আবেদন হয়ে গেছে, মা তোমাকে 2টো দিতে হবে, বাবা তোমাকে আছে, আমার মনে নাই। বলো এ তো মাস 3 আগে বলে দিয়েছে ভিড়ের সময় যাব না, তুমি এখন দিয়ে দাও।
বলো হরি বল হরি বল। তাহলে কি আগেরটাই শেষ করতে পারে না আবার? আচ্ছা, লোক এত পরে কেন বলুন তো? খুব ক্লিয়ার উত্তর। তার জন্য লোকে এত ড্রেস চেঞ্জ করে কেন, এত ভালো পরে কেন? লোকের জন্য। লোকে কি বলবে? আমি এরকম করে, লোকে কি বলবে? কি স্পষ্ট উত্তর দেখেন। লোক ভজা। আপনি লোকের জন্য রঙিন প্রজাপতি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এর নাম হচ্ছে লোক ভজা। কৃষ্ণ ভজা, কৃষ্ণ ভজাকে রাজরানী মীরা, তার কি পরার সুযোগ ছিল না? এক বস্ত্র পরিধান করে খঞ্জনি হাতে নিয়ে গিরিধারী তোমারও লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী তোমার লাগিয়া, আর আমরা ভিখারিনী হয়ে রাজরানী সাজার চেষ্টা করি। লোকে দেখুক কিরকম। বলো, এই ভালো পরার অভ্যাস যতদিন না যাবে, কৃষ্ণকে সে ভালো পরাতে পারবে না। কৃষ্ণকে ভালোবাসতে এখনো নিজের এই অনিত্য রূপকে নিয়ে মজা পায়, যে আমার মতো সুন্দরী, আমাকে লোকে দেখছে, আমার মতো সুন্দর, আমার তেড়ির ডিজাইন লোকে দেখছে, তাই পাকা চুলেও লোকে। এটা কিসের জন্য? চুলের স্বাস্থ্য ভালো থাকবে এটা নয়, লোকে দেখে বলবে এনার বয়স খুবই, এখনো যোগাযোগ করলেও। প্রেম সে বলো। যেগুলো বললাম এর চাইতে অবাস্তব কিছু নাই। আমরা খাই জীবের রুচিতে, লোভে পড়ি লোক ভজার তরে, লোকের ভালো লাগবে, আমি তাই এত খরচা করি, এত সাজি। কিন্তু কৃষ্ণ ভক্তের সাজ কি? দ্বাদশটা জায়গায় তিলক আর তুলসীর মালায় সাজবে। আমার নিতাই চাঁদের ভালো লাগবে, আমার গৌর চাঁদের ভালো লাগবে, আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণের ভালো লাগবে। আপনার এই বলো শ্রী রাধে রাধে রাধে। হ্যাঁ, তাহলে কি হচ্ছিল? মনে পড়ে গেল? ভুলে গেলেন? বলতে গিয়ে রেগে যাচ্ছে, ভালো না খাইবা। আচ্ছা, ভালো না খাইবা, ভালো না পরিবা। পড়লে কি হয়? অহংকার হয়, দেহঙ্কর, অর্থাৎ দেহাভিমান। দেহকে প্রসারিণী করে আমরা লোকের কাছে তুলে ধরি, সেটি ভজন বিরুদ্ধা। ভজন অনুকূল হবে এমন ড্রেস পরতে হবে, এমন সাজতে হবে, যাতে ভক্ত আমাকে দেখলে তার কৃষ্ণ কথা মনে পড়বে। আমাকে দেখলে লোকের লোভ জাগবে জামা কাপড় পরার, আমার দিকে তাকালে। একই দেশের ছিরি। কিন্তু আমাদের কীর্তন জগতে, ভাগবত জগতে এমন অনেক ড্রেস আছে, ফটো তুলে নিয়ে গিয়ে পরে, কি চিকনাই পড়েছে, ভালো লাগা। তাহলে কি সেটা কি সাজতে ইচ্ছে করবে? আমি এমন সাজবো আমাকে দেখে আরেকজনের কি সাজার ইচ্ছে জাগবে। কিন্তু কৃষ্ণ ভক্ত ইচ্ছা হবে, সাজার ইচ্ছা হবে কাকে দেখলে? যাহারে দেখিয়া মুখে তাহারে জানিও তুমি। যাকে দেখলে কৃষ্ণ কথা মনে পড়বে। আপনি এমন ড্রেস পরুন, আপনি কৃষ্ণ দাসী, কৃষ্ণ প্রেমিকা,
আপনি কৃষ্ণ সেবক, কৃষ্ণ দাসানুদাস। আপনাকে দেখলে বিস্মরণকারীর স্মরণ হয়ে যাবে গোবিন্দকে, তবেই তো হবে না। আপনাকে দেখে কি বলবে? জয় নিতাই, জয় নিতাই। আর যদি লিপস্টিক দিয়ে খোঁপায় ডালপালা গুঁজে দিয়ে, হ্যাঁ, আমি যদি এরকম স্টাইল মারি, বলে এ বোধহয় স্বর্গের অপ্সরা কোনোখানে পড়ে গেছে, বা বাইজি বাড়ির মেয়ে বাইরে বেরিয়ে পালিয়ে। কি এই জন্য এরকম ড্রেস পরবে যা আপনাকে দেখলে শ্রীকৃষ্ণ স্মরণ হবে। তাহলে তিলক দিলে অপরের উপকার হয়, আপনাকে দর্শন করে কৃষ্ণ স্মরণ এসে যায়। হারের দাম কত? লাখ লাখ টাকা। তুলসীর মালার দাম কত? অতি জোর 100 টাকা যদি ভালো মালা পরে। হ্যাঁ, তাহলে সেটা পড়লে কি হবে? যম বলে দেবে ও মরে যাবার পরেও ওকে ছুঁইবি না, ও ভগবান বিষ্ণুর লোক। আর যদি সোনার চেন পরে থাকেন, আপনার শ্মশানে যাওয়ার আগে ওটা চটকে ছিঁড়ে নেবে। এই জগতের নরবানর সোনার চেন গলায় থাকতে দেবে না, ওটা নিয়ে ঝগড়া লেগে যাবে। কিন্তু তুলসীর মালা মরে গেলেও কেউ, এই জন্য যম বলে দিয়েছে ওদের ছুঁবি না, ওরা কৃষ্ণের লোক। তাহলে কোন ড্রেস পরবেন? হার পরবেন না তুলসীর মালা পরবেন? এই চিন্তা করবেন। বলো, দুটো হয়ে গেল। ভালো না খাইবা, ভালো না পরিবা। 3 নম্বর হচ্ছে গ্রাম্য কথা না কহিবা। কি কথা? গ্রাম্য কথা কি? ওর কথা, তার কথা, তাদের কথা, ওদের কথা, এগুলি হচ্ছে গ্রাম্য কথা। 7 দিন এখানে ভাগবত কথা চলছে। এগুলো শুনে বাড়িতে গিয়ে কি কোনো কথার জন্ম হয় না? দাদা কি শুনলাম জানেন? অজামিল তার এই দশা হয়েছিল যেন বাই চান্স কোনোদিন ভুল না করে ওই পথে। এটা কি কথার মধ্যে পড়ে? হ্যাঁ, শুনছ মকরধ্বজের বাবা ওই পাড়ার পঞ্চুর বউ আর ঘর করল না। এইগুলি হচ্ছে গ্রাম্য কথা। হিংসা বিদ্বেষের কথা হচ্ছে গ্রাম্য কথা। মহাপ্রভু জীবের কল্যাণের জন্য 3টে উপদেশ দিলেন। কি? ভালো না খাইবা, ভালো না পরিবা, গ্রাম্য কথা না কহিবা। এগুলি হচ্ছে সুপথে যাওয়ার পথ। হ্যাঁ, গুরু আছে কৃপা নাই, তুই মানলে তো হবে ভাই। কীর্তন শোনার পরে তুমি মক্ষী রানী সাজবে, ঘরে ডাঁটিয়ে চলবে, সংসারে দাপিয়ে চলবে, ঝগড়া করবে, তাহলে তোমার ভেতরের বারুদ জাগবে কোথা দিয়ে? একে ঢেকে ওকে খোঁচাতে হবে। সংসারের রস ভুলে গিয়ে গোবিন্দের প্রেম রসে ডুব দিতে হবে, তবে তো হবে। এগুলো শুধু শোনার মজা নয়, শুনলে একটা মজা হয়, এই মজাটা বেশিক্ষণ থাকবে না। এই মজাটা তখনই পাবেন যখনই জীবনে প্রয়োগ করবেন, করে দেখবেন। ত্রিভুবনকে জয় করে নেবেন। একটা স্ত্রী, একটা স্বামী নয়, একটা ছেলে মেয়ে নয়, একটা পাড়া প্রতিবেশী নয়, ত্রিভুবনকে জয় করে নিতে পারবেন যদি কৃষ্ণমুখী হতে পারে। কারণ কি? শ্রীকৃষ্ণ সর্বার আকর্ষক, সবাইকে আকর্ষণ করে। তিনি আপনার হৃদয়ে প্রবেশ করলে সবাই আকর্ষিত হবে, এতে কোনো সন্দেহ নেই। বলো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ
গোপাল রাধার বন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার বন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধারমণ হরে কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী গোবর্ধন বল রাধা রমন কৃষ্ণ 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 রাধারমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ আহা গোবর্ধন বল গিরিধারী গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধারমণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধারমণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধারমণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধারমণ হরে কৃষ্ণ কৃষ্ণ बोलो श्री राधे রাধে नाम बिहारी लाल की জয় হো আগামীকাল আমাদের জীবনে এক মহাতিথি অনন্ত চতুর্দশী। বৈষ্ণব জগতে এটি জানা, অন্যদের জানার কথা নয়। অনন্ত চতুর্দশী এই দিনে মানে আগামী স্বয়ং নামাচার্য হরিদাস ঠাকুরের নির্জান তিথি আমরা পালন করতাম। যখন সপ্তাহব্যাপী আমরা হরিকথা বলতাম, এই যেটা চলছে, তখন আগামীকাল হরিকথার মধ্যে হরিদাস ঠাকুরের কথা বলতাম। তাই যেহেতু ব্রজবাসী আমার সুযোগ হচ্ছে না, তা সেই হেতু এই গতকালের খাবারটা আজকে নিদায় করলাম। তা সেই এই দিনটার জন্য আমরা অনেকেই অপেক্ষায় থাকি। লক্ষ লক্ষ মানুষ পুরীধাম চলে গেছে কয়েকদিন আগের থেকে একটু প্রসাদ পাওয়ার জন্য, একবার প্রণাম করার জন্য ঠাকুর হরিদাসের সমাধিতে। পুরীধাম উত্তাল হয়ে গেছে ঠাকুর হরিদাসকে ঘিরে। বাংলার মানুষ তো কা কথা, সব দেশের মানুষ যারা ঠাকুর হরিদাসের কথা শুনেছেন আজকে তারা জমায়েত হয়ে গেছেন পুরীধামে। আমি আমার জীবনে একবারই সুযোগ হয়েছিল এই নির্জান তিথিতে হরিদাস ঠাকুরের সমাধিতে প্রসাদ পেতে যাব। হ্যাঁ, লড়াই লড়াই, বাঁশ দিয়ে পুলিশ দিয়ে ঘিরে রাখতে হয়েছে, এত ভিড়, প্রসাদ পাওয়ার লড়াই। তো সেইটা আমি তার ভিতরে ছিলাম। আমি যদিও মার খাই না, কিন্তু চাপে অনেকটা
মারের চেয়েও বেশি হয়েছে, হলেও হ্যাঁ ছাড়ি না, হাল ছাড়ি না। কারণ গুরুদেব বলে দিয়েছে নির্জান তিথিতে স্বয়ং মহাপ্রভু প্রসাদ বিতরণ করেছিলেন, আজও করে। তাই এর প্রসাদ তোকে একটু পেতে হবে, আর পারলে তুই আমার জন্য একটু। নিজেই পাই না আবার গুরুদেব, তবে ভেতরে বল ছাড়া তো কল নড়বে না, বল না হলে কল জল দেবে? চাপ দিলে তো জল পড়বে। তো সেরকম আমাদেরও সাধন ছাড়া সিদ্ধ বস্তু লাভ করা যায় না। আমি অনেকবার আছাড় কাছাড় খেয়েছি, ঠেলে সরিয়ে দিয়েছে অনেক দূর। আর আমি তো জানেন খুব বেশি মোটা সোটা নয়, সলতের মতো গলে গলে আবার ঢুকে গেছে। তো ধরি একবারে স্বাস্থ্যবালা, সেও বাংলা থেকে নবদ্বীপ থেকে গেছে, ইয়া স্বাস্থ্যবালা এক বৈষ্ণব, সেও ওই কুস্তির মধ্যে আছে, যত ঠেলে দিচ্ছে আবার যাচ্ছে। এইবার আমি ঠিক করছি যদি ধরি গাছপালা তো নাই, মানে ওনাকেই ধরবো, খুব বেশি দূর আর আমাকে ঠেলে সরাতে পারবে না। তো বাস যখন আবার পুলিশ দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছে, তো তখন আমি ওনাকেই চেপে ধরেছি। সে তখন সেও দেখলো, বলে বা চেপে ধর, মানে সেও বুঝতে পারছে ওয়েট যত বাড়বে, মানে সে মনে করছে এ ছেলেটা আমাকে যখন ধরেছে আমাকে বেশি দূর সরাতে, আর আমি মনে করেছি ওনার মতো যখন গাছ ধরেছি আমারও সরে যাবার আর উপায় নাই। তাই এই দুইজনে যখন মাখামাখি হচ্ছি, ও বলছে বেটা ধরে রাখ, আমি বলছি বাবা আমাকে ছাড়বেন না, কেমন? তো এইরকম করে অনেকক্ষণ কেটে গেছে, দুজনের বন্ধু হয়ে গেছে। ওই ভিড়ের ভিতরেই বলে তোর বাড়ি কোথা? আমি বলি মেদিনীপুর। বাসু ঘোষ ঠাকুরের কোন দিকে? আমি বলি বাসু ঘোষ ঠাকুরের কথা বলছেন, সে তো আমার বাবা। বলে তোর বাবা? বলে হ্যাঁ, আমি তো একবারে তারই পাশে আছি। বাবা বলবো না, ওই বাবার কৃপাতেই তো আমি হরিনাম। সে একবারে চেপে ধরেছে, সে চেপে ধরে বলছে পাই যদি আমিও পাবো তুইও পাবি, আর যদি না পাই, বলি না পাইয়ের কথা বলবেন না, আমার খুব জরুরি আছে, আমি অত দূর থেকে এসেছি, প্রসাদ পাবো না। সে বলে তোর বাপ পাবে, তুই কি পাবি না? হবেই হবে। আরে ঠাকুর হরিদাসের কৃপা, মহাপ্রভুর কৃপা যদি হয়, প্রসাদ নিয়েই যাও। তো বাস তারই মধ্যে কিছুক্ষণ পরে যে সাধু ধাক্কা মারতে এসেছে, সে সাধু ওই বাবাজিকে দেখে চিনতে পেরেছে। আরে আপনি নবদ্বীপ থেকে এসেছেন না? বলে হ্যাঁ, সমাজ বাড়ি থেকে এসেছি। আর ওখানে সমাজ বাড়ি থেকে পরিচালনা হচ্ছে, ওই আশ্রম সমাজ বাড়ির পরিচালনায় চলছে। নিতাই গৌর রাধে শ্যাম অখণ্ড কীর্তন চলছে, নিতাই গৌর রাধে শ্যাম, ওটি হচ্ছে সমাজ বাড়ির কীর্তন, রাধারমন দাস বাবাজি। তা ওই বাবাজিকে দেখে বলছে আপনি নবদ্বীপ সমাজ বাড়ি থেকে এসেছেন। আরে মুশকিল, আপনি তো কাউকে বলবেন, আপনি ভেতরে আসেন। বলে আমি একা নয়, আমার একটা বাচ্চা আছে। এবার ভাবুন সাধু সঙ্গে লাইন দিলে কি না হয়। সে বলে আপনার কটা বাচ্চা আছে নিয়ে আসুন, আপনি ঢুকে যান, বাঁশের তলা দিয়ে ঢুকে যান। সে সাধুকে ঢুকে নিল, সাধু আমাকে ধরে রেখেছে। বাস ঢুকে এবারে আর কুস্তা কুস্তি নয়, একবারে ভেতরে নিয়ে গিয়ে আমাদের তো সমাজ বাড়ির লোক বসে বলছে, আরামসে পাখার তলায় বসে প্রসাদ পাচ্ছি, আর মাঝে মাঝে আমি চড়াই কাজ চালাচ্ছি। আমার যে গুরুদেব বলে দিয়েছে সেটা তো চাইলে এই ভিড়ে দেবে না, তার চাইতে নিজের ভাগের তুলে নিনা। আর যে নিয়ে গেছে ঢুকিয়েছে ভেতরে, সে বলে তুমি আবার কার জন্য, তোমার লোক আছে? বলে আমার গুরুদেব। তুই তো বলবি, আমি বললি তোর ওতেই দিয়ে দেব। হ্যাঁ, তুই কেন না খেয়ে রাখছিস কেন? তুই খা, আমি দিয়ে দেব। যখনই যা দিতে আসে এইখানে দেখ।
সহজ দেখুন। আমি ভাবছিলাম চোখে জল এসে গিয়েছিল, 3-4 বার ঠেলে সরিয়ে দিয়েছে, আর প্রসাদ হবে, গুরুদেবকে গিয়ে কি বল, কিন্তু কি সহজে কাজ হয়ে গেল। তবে ধাক্কা খেতে হয়েছে, এমনি যে আমি একবারে লাট সাহেবের পুত্র হবে না, ওই ধাক্কা খেলাম বলে তো ডাক পেলাম, সাধু পেলাম, তবেই তো হলো। বলো রাধে বলো রাধে রাধে। কথা শুনলে ওই জায়গায় গেলে চোখে জল আসবে। যে বৃক্ষের তলায় বসে তিনি হরিভজন করেছিলেন ঠাকুর হরিদাস, আজও সে বৃক্ষ আছে, যার নাম আছে সিদ্ধ বকুল, যার গায়ে কুড়াল মারলে রক্ত বের হয়, যে কথা বলতে পারে, যে বৃক্ষ, তার নাম সিদ্ধ বকুল। সাধক যেমন ভজন করে সিদ্ধ হয়, যে আসনে বসে সেটা সিদ্ধ হয়ে যায়, যে স্থানে বসে সেই জায়গা সিদ্ধ হয়ে যায়, যে বৃক্ষের তলে বসে সেই বৃক্ষ সিদ্ধ হয়ে যায়। বৃন্দাবনেও এরকম যারা যারা মহাসাধকেরা, ভক্তগণ, বৈষ্ণবগণ বৃক্ষতলে সাধন করেছেন, সেই গাছের বাকল খসলে গাছের গায়ে কৃষ্ণ নাম লেখা আজও দেখা যায়। বাকল খসলে ভেতরে কৃষ্ণ নাম লেখা, কারণ আজও সাধকেরা গাছের তলায় চোখের জলে ব্যাকুল হয়ে আর্তনাদে কৃষ্ণকে ডাকে। সেটা আকাশ, বাতাস, তরুলতা, বৃক্ষ সব কিছু চিন্ময় হয়ে যায়। রাধাষ্টমী দিন আপনাদের বলেছিলাম, রাধারানী তার গায়ের অলংকার যে পাথরের উপরে রেখেছিলেন, সে পাথর গলে গিয়ে অলংকারের চিহ্ন হয়ে গেছে। তাহলে পাথর যদি গলে যায়, একটি গাছ সিদ্ধ হবে না। সিদ্ধ বকুল আজও সাধকেরা গেলে সেখানে ব্যাকুল হয়ে জড়িয়ে ধরে বৃক্ষকে, কাঁদে। এ কান্না কারো ব্যর্থ যাবে না। ঠাকুর হরিদাস শুনছে, মহাপ্রভু শুনছে, আজও শুনছে। কল্পবৃক্ষ বলা হয়, এ বৃক্ষ কথা বলতে জানে, সে বৃক্ষ আজও আছে। বহুবার তিনি কথা বলেছেন, হরিদাস ঠাকুরের কথা বলেছেন কীর্তন করে। সেই বৃক্ষ, সেখানেই জীবন কেটে গেল ঠাকুর হরিদাস। ভক্তমন্ডলী মায়েরা, কত টেনশন করি, একটা বাড়ি বানাতে হবে, থাকবো কোথা, রোজগার করতে হবে, খাবো কি? ব্রহ্ম হরিদাস গাছের তলায় বাড়ি বানাতে হলো না। মহাপ্রভু দন্তমঞ্জন কাঠি, বকুল কাঠিটা মাটিতে পুঁতে দিল, সঙ্গে সঙ্গে বৃক্ষে পরিণত হলো। স্বয়ং মহাপ্রভু তার দায়িত্ব নিয়েছে। রোদ, বৃষ্টি, ঝড়, আমার ভক্তের কত কষ্ট হয়, তাই ভগবান ছায়া করে দিলেন। কেন? ভগবান তো তাকে রাজপ্রাসাদ দিতে পারতেন। রাজপ্রাসাদ দিলে যে নেবে না, এটা মহাপ্রভু জানেন। কারণ নবদ্বীপে মহাপ্রভু যখন সাতপহরিয়া ভাবে বসেছিলেন, তখন ওই হরিদাসকে ডাকা হয়েছিল সাতপহরিয়া, মানে আপনাদের বুঝতে সুবিধা হবে, ভগবান স্বয়ং ভগবান হয়ে বসেছিলেন। শালগ্রাম শিলা কোলে নিয়ে ঠাকুরের সিংহাসনে গৌরাঙ্গ মহাপ্রভু বসেছিলেন। 7 প্রহর ব্যাপী যাকে যা বর দেবার ওই সিংহাসনে বসে দিয়েছিলেন, নাম ধরে ধরে ডেকে ডেকে। তাতে হরিদাস ঠাকুরের নাম এসেছিল। আমার হরিদাস কোথায়, তাকে ডেকে দাও। সে কিছু চায় না কেন, সে কি চায় তাকে দেব। যে চায় সে পায় না, যে চায় না নিয়ে শেষ করতে পারে না।
মহাপ্রভু তাকে ডাকছে। দেখুন সাধক কত উঁচু হলে, কিভাবে ভজন করলে, কিভাবে থাকলে স্বয়ং মহাপ্রভু তোমাকে ডাকবে। তোমাকে ডাকতে হবে না, তুমি ভজনের সূত্রটা ধরে রাখো, মালাটা ধরে রাখো, জপের মালাটা, নামটা ধরে রাখা তোমার কাজ, নামই তোমাকে ধরে রাখবে। এতে কোনো সন্দেহ নেই। এই সেই ঠাকুর হরিদাস, যাকে মহাপ্রভু ডাকে, মহাপ্রভু খোঁজেন, মহাপ্রভু প্রসাদ এনে দেন, মহাপ্রভু তার ঘর বানিয়ে দিলেন। ঘর মানে বৃক্ষ তৈরি করে দিলেন, সেখানেই বসে ভজন করে। একটা জনম কেটে গেল, খবর পেয়ে গেল। অদ্বৈত আচার্য গেলে হরিদাস ঠাকুরের কাছে থাকে, রূপ সনাতন গেলে হরিদাস ঠাকুরের কাছে থাকে, অগণিত ভক্ত গেলে হরিদাস ঠাকুরের কাছেই আশ্রয় নেয়। হরিদাস ঠাকুর কোনোদিন জগন্নাথ মন্দিরে যাননি, কোনোদিন যান। অনেকে অনুরোধ করেছে যে আপনি চলুন, আপনার মতো ভক্ত মন্দিরে যাবেন না। বললাম কারণ আমি অস্পৃশ্য। কি বুঝলে? হরি ভজন করতে গেলে বিনয়, নিজেকে কখনো বৈষ্ণব বলতে নেই, নিজেকে কখনো ভক্ত অভিমান করতে নেই, পণ্ডিত অভিমান করতে নেই। কেবল অভিমান করতে হয় আমি দাসানুদাস, সবার চরণে দাসের দাস। আমার কোনো যোগ্যতা নাই, সকলেই আমার গুরু, সকলেই অনেক এগিয়ে গেছে, আমি সবার পিছনে আছি। আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি যেন সবার চরণ তলে থাকতে পারি, সবাইকে প্রণাম করতে পারি, সবার কৃপায় যেন কৃষ্ণ ভক্তি পারি। এই হচ্ছে হরিদাসের মার্গ। মার্গ মানে পথ। তিনি পূর্বে ব্রহ্মা, প্রহ্লাদ, ঋচ্যক মুনির পুত্র ব্রহ্ম, সেও যোগ হয়েছে। তিনজন যোগ হয়ে এক ব্রহ্ম হরিদাস, যবন হরিদাস কুলে জন্ম নিয়েছে। যবনের কুলে কে? স্বয়ং ভগবান ব্রহ্মা। কেন? তিনি কোনো এক অপরাধ করেছিলেন, ভগবানকে চিনতে পারেনি। এ কতখানি ব্যর্থ। ব্রহ্মার জীবনে ভগবানকে চিনা গেল না। ওরে কেমন ব্রহ্মা আমি, কেমন শক্তি পেলাম আমি, ভগবানকে চিনতে পারলাম না। তাই চিনার উপায় বেছে নিলেন কি? নিজ কুলে জন্ম নিয়ে হরি ভজন করা। মহাপ্রভু বললেন তোমার মনের গ্লানি যখন যায় না, নিজেকে গরুচোর বলে বলছো, তাহলে তুমি যাও, আমি যে কলিকালে গৌরাঙ্গ হয়ে যাব, তুমি সেই জায়গায় যাবে হরিদাস। আমাকে সহায়তা করবে, নাম প্রচারে সাহায্য করবে। এসো আমার সঙ্গে, তুমিও হরিনাম করবে। চলো। 35 বছর আগে, মহাপ্রভুর 35 বছর আগে হরিদাস জন্ম নিলেন এই ধুলার ধরণীতে, বেনুপুল গ্রামে। সেই হরিদাস শেষ আশ্রয় নিলেন পুরী ধামে, বকুল বৃক্ষের তলায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। বন্ধ করো, বন্ধ করো। এত হরিনাম করলে হয়? বয়স হয়ে গেছে। মহাপ্রভু বলছে হরিদাস ঠাকুরকে, কত নাম করে, আমরা কত করি? বলাও লজ্জা হবে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করে, তার কি খাওয়া বন্ধ হয়ে গেছে?
ঘুমানো বন্ধ হয়ে গেছে, জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। উনি বেঁচে আছে, দেবতারা এসে প্রণাম করে, স্বয়ং ভগবান তার কাছে যায়। আর আমরা এত খেয়ে মেখে পরে এত অবশান্ত হয়ে যাই কর্ম করে, তবু সংসারের লোকই আমায় ভালোবাসে না। কি জীবন তৈরি করলাম, এত পরিশ্রম করলাম, তবু কারো মন জয় করতে পারলাম না, কারো কাছে শ্রদ্ধার পাত্র হতে পারলাম না। আর ঠাকুর হরিদাস কৃষ্ণ নাম করে জগতের শ্রদ্ধেয় হয়ে গেল, জগতের গুরু হয়ে গেল। বন্ধ করো। স্বয়ং ভগবান হয়ে তাকে বলছে, এত হরিনাম করে আর কি হবে, তুমি তো সিদ্ধ হয়ে গেছো। সিদ্ধ মানে উনুনে জ্বালানি কতক্ষণ দিতে হবে? যতক্ষণ না সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে আর জ্বালানি দেওয়ার লাগে না। আর নামে যদি তুমি সিদ্ধ হয়ে যাও, ভগবান প্রাপ্তি হয়ে যায়, তো আর এত হরিনাম করো কেন? 3 লক্ষ রাত জেগে জেগে না খেয়ে না ঘুমিয়ে না বিশ্রাম করে একভাবে তুমি হরিনাম করছো। হ্যাঁ, আমাদের বেশ কিছু ভক্ত এসে বলেন, বাবা আপনার কথা মতো আমি বিছানায় বসে এবেলা ওবেলা করি, বিছানায় বসে হরিনাম। উনি বসে বলছেন, আমার মনে হয় শুয়ে শুয়েও করে। আমরা কিরকম আলস্য জীব, এত হরিকথা শুনছি, বিছানায় বসে কেউ হরিনাম করে? বিছানা একটি অপবিত্র জায়গা, যেখানে আমরা অপবিত্র মন নিয়ে শুয়ে থাকি। ওটি হচ্ছে শয়নাগার। ভজনাগার আলাদা, ভজনালয় আলাদা, ভজন আসন আলাদা। সেখানে বসে ভজন করুন। হরিদাস ঠাকুর কোনোদিন শুয়ে, কোনোদিন হেলান দিয়ে হরিনাম করে না, সারা জীবন বসেই হরিনাম করলেন। কাঁধ হয়ে যায় না, ঘুমে টলে পড়ে যায় না। তাই আজকে মহাপ্রভু স্বয়ং গিয়ে বলছেন, এত হরিনাম কেন, কম করে করো, বৃদ্ধ হয়ে গেলে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তোমার চরণে আমার এই নিয়তি, তুমি সব বলো, আমাকে হরিনাম বন্ধ করতে বলো না। কেন? কেন? হরিদাস জানে, এই যে মহাপ্রভু আসছেন, রূপ সনাতন অদ্বৈত শ্রীবাস গদাধর, মহান মহান রামানন্দ স্বরূপ দামোদর, এই মহাপ্রভুর প্রিয় ভক্ত, তারা যে এই অধমের কাছে আসে, সেটা কিসের জন্য? মহাপ্রভুর জন্য। মহাপ্রভু কেন আসে? এইটা ধরে আছি বলে, নাম ধরে আছি বলে নামই আসছে। এইটা যদি ছেড়ে দিই, উনিও আসবেন না, ওনার ভক্তগণ। আপনারা কেন এসেছেন? নাম ধরে আছি বলে। আমি যদি হরিনাম না করতাম, আপনারা কেউ এখানে আসতেন না। তাই আমার গুরুদেবের কৃপা। এই জন্য গুরুকুঞ্জ ধাম, যা কেউ বলবে না শ্যাম সুন্দরের আশ্রম, যেন সবাই বলে গুরুকুঞ্জ ধাম। কেন? আমার অহংকার দূর হয়ে গেল, গুরুচরণে আমি সব দিয়ে দিয়েছি, যা হয়েছে তা সব গুরুদেবেরই হয়েছে, তার নামে থাক। আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও লোকে কি বলবে? দেশ বিদেশ থেকে ফোন করছে, গুরুকুঞ্জ আশ্রমে যেতে গেলে কোন জায়গা যাব, কেউ বলছে না শ্যাম সুন্দরের আশ্রমে যাব। কত সুন্দর কথা, আনন্দ হয় ভেতরে। শ্রী গুরুদেব বর্তমান আছেন, তিনি, তার নামে তার কুঞ্জে এত ভক্তের সমাগম, এত হরিধ্বনি হচ্ছে, এত মহাপ্রসাদের হাট বসছে। আমার গুরুদেব প্রসন্ন হবে না? বলো। শ্রী গুরুদেবের বৈভবে আপনারা এসেছেন, দেখছেন। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা আশীর্বাদ রাখবেন। আশ্রমের আমি কেউ নয়, কিন্তু গুরুদেবের চরণে যেন মতি থাকে, আপনাদের চরণে মতি থাকে। যেদিন গুরুচরণ ছেড়ে দেব, আপনাদের চরণ আর পাওয়া যাবে না। হ্যাঁ, বলো। এই জন্য
যার বৈভব তাকে জীবদ্দশায় দিয়ে দিতে হবে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু সব বলো, হরিনাম ছাড়তে আমাদের কি হতো? যদি মহাপ্রভু বলছে এত হরিনাম করতে হবে না, তাহলে একটু ঘুমিয়ে নি, ওনারই নাম গাইছি, উনি যদি বলে এত নাম করার, ভালো হলো, আর করার দরকার নাই, এ হবে না। জানতে হবে কেন ভগবান বলেছেন আমার চেয়ে আমার ভক্ত। এই জন্যই তো বড় ভক্ত ভগবানকে ধরে রাখতে পারে, এই জন্য বড়। এত বড় জিনিসকে ধরে কি করে? ঠাকুর হরিদাসের আকর্ষণে হরিদাস ঠাকুরের কাছে যায় না, স্বয়ং ভগবান প্রতিদিন নিয়ম করে তার কাছে যায়। হরিদাস প্রতিদিন দেখতে যায়, হরিদাস কেমন আছো, সব ঠিক আছে, হরিনাম চলছে? হ্যাঁ। কিন্তু আজকে গিয়ে মহাপ্রভু দেখলে প্রতিদিন প্রসাদ পাঠিয়ে দেয় গোবিন্দ দাসের হাত দিয়ে। গোবিন্দ প্রসাদ দিতে যায়, প্রসাদ দিয়ে যখন ফিরে আসে মহাপ্রভু জিজ্ঞাসা করে হরিদাস কেমন আছে। দেখুন গার্জেন কাকে বলে, মালিক কাকে বলে, আমার বলার ভাবটা দেখুন। গোবিন্দ দাস বলে প্রভু আমার হরিদাস কেমন আছে। কি বলল? আমার। যদি বলতেন হরিদাস কেমন আছে, তাহলে এরকম অনেক হরিদাস আছে, কিন্তু আমার হরিদাস কেমন আছে। ভাবুন, হরিনাম করে হরিদাস কার হলো? ভগবানের হয়ে গেল। মহাপ্রভু বলার সময় বলেন আমার হরিদাস কেমন আছে। আজকে গোবিন্দ দাস একটু বিষণ্ণ বদনে বললেন, প্রভু যেটা আমি কোনোদিন দেখি না, আজ আমি তাকে দেখলাম দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, মানে যেটা কোনোদিন কেউ দেখেনি, যে তিনি হেলান দিয়ে হরিনাম করছে। আজ তিনি কাত হয়ে গেছে, আর সহ্য করতে পারছে না। মহাপ্রভু বলে, বলো কি গোবিন্দ, হরিদাস হেলান দিয়েছে, তাহলে তো আর থাকবে না, আমাকে যেতে হবে। ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম করতে করতে পৌঁছে গেল। হরি হটয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, নামি বিনা কলিকালে আরে গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, নামে বিনা কলিকালে আর গতি নাই। ঠাকুর হরিদাস কি আগের দিন শুনেছিল ঠাকুর হরিদাস হেলান দিয়ে হরিনাম করছে। মহাপ্রভু বুঝতে পেরেছে ও আমাকে ছেড়ে পালাবে, তাই মহাপ্রভু পরের দিন সকালবেলায় ছুটে চলে এলেন সংকীর্তনের দল নিয়ে। তাকে ঘিরে চারদিকে ঘিরে নর্তন করলে, পরিক্রমা করলে, জড়িয়ে ধরে বললেন হরিদাস এ তুমি কি করছো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি কি নিয়ে থাকবো? কে আমাকে হরিনাম শোনাবে? এমন মধুর করে, এমন প্রেম দিয়ে কে আমাকে হরিনাম শোনাবে? তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? প্রভু একটা যদি চিনির পাহাড় হয়, চৈতন্য চরিতামৃতে দেখুন ভগবান যেমন ভক্ত তেমন। বলে প্রভু একটা যদি চিনির পাহাড় হয়, আর একটা পিপিলিকা যদি
ওই চিনির পাহাড় থেকে একটা দানা চিনির দানা নিয়ে চলে যায়, তাতে কি পাহাড়ের কোনো ক্ষতি হয়? আপনার কত ভক্ত মহান মহান, আমি তাদের চরণের ধুলি কণার সদৃশ নয়। আপনি আমাকে এত বড় করে বলছেন, আমি এত বড়, আমি থেকে তো তোমার অসুবিধে হচ্ছে। আমি চলে গেলে এই জায়গাটা পবিত্র হবে, তাই কৃপা করুন, আমি চলে যেতে চাই। কেন কেন তুমি চলে যাবে? তোমার জন্য আমি কত খুশি তুমি আমাকে। প্রভু, আমি তোমার লীলা ধরে ফেলেছি। তোমার চিঠি এসেছে, অদ্বৈত আচার্য তোমাকে পহেলিকা পাঠিয়েছে যে বাউলকে কহিও, এ কথা কহিছে আউল, হাটে আর না বিকায় চাউল। মানে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে এনেছিলেন পৃথিবীতে, তাই না? বাবলার ঘাটে পাগলা হয়ে তিনি ডেকেছিলেন, এসেছিলেন। এখন আবার তিনি চিঠি দিয়ে পাঠিয়েছে যে প্রভুকে বলে দাও আর থাকার দরকার নাই, হাটে আর চাল বিকোচ্ছে না, কারো বাড়িতে আর অভাব নাই, সকলেই হরিনাম গাইছে, আর ওনাকে থাকতে হবে না। তাই হরিদাস বলছে, প্রভু তার মানে তুমি লীলা সম্বরণ করবে, তুমি চলে যাবে, তুমি চলে যাবে, সেই পৃথিবীতে আমি থাকবো, এটা কোনোদিন হবে না। তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না, তাই তোমার আগে আমার মৃত্যু হোক, এটা আমি চাই, আমি চলে যেতে চাই। ভগবান মহাপ্রভু বললে, তুমি হচ্ছে ভীষ্মদেব। ভীষ্ম যেমন নিজের ইচ্ছায় না মরলে তাকে কেউ মারতে পারবে না, তোমারও তেমনি ইচ্ছা মৃত্যু। তুমি না মরলে যেমন কেউ মারতে পারবে না, আবার তুমি গেলে কেউ তোমাকে আটকাতেও পারবে না। অতএব তুমি যাবেই আমি জানি, বলো তোমার কি ইচ্ছা। তখন হরিদাস বললেন, দেখুন কি ইচ্ছা, দেখুন কি চাও তুমি। প্রভু আপনি একটু আমার বুকে বসবেন, আমি মৃত্যুকালে আমার দুটো নয়ন আপনার চরণে দিয়ে বদনে দিয়ে তবে আমি মরতে চাই, আর কিছু চাই। মহাপ্রভু এক কথায় তথাস্তু তার বুকের উপরে বসলে। নয়ন ভৃঙ্গ, নয়ন ভমর মহাপ্রভুর চন্দ্র বদনে দিলেন, চরণে দিলেন, দিয়ে এতদিন কি নাম জপ করলেন, মৃত্যুকালে কি বললেন? শ্রী চৈতন্য নাম করি উচ্চারণ, এই দেহ করিল পারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করো মোরে, এই কথা বলতে বলতে প্রাণ ত্যাগ করলেন ঠাকুর হরিদাস। সেই দিন হলো অনন্ত চতুর্দশী, আগামীকাল। মহাপ্রভু চোখের জলে ভাসলেন, আমার হরিদাস চলে গেল, কে আমাকে এমন করে নাম শোনাবে? স্বয়ং মহাপ্রভু যা কাউকে করে না, এই একজনকে করলেন, কি কোলে নিলেন, নিজেই তার মরদেহকে কোলে নিয়ে সমুদ্র তীরে গেলেন, বালুকা খণ্ডন করে খুঁড়ে তাকে সমাধি দিলেন, নিজেই বালি দিলেন, নিজেই তার সমাধি দিয়ে বললেন, আমার হরিদাসের তো আমি ছাড়া কেউ নাই, তাই আমি তার জন্য নিজেই ভিক্ষা করে আমি তার মহোৎসব করব, এটাই আমার। এই পৃথিবীতে এই একটাই লীলা ঘটেছিল, নামাচার্য হরিদাসের জন্য স্বয়ং মহাপ্রভু নিজে ভিক্ষা করে তার এই তিরোধাম তিথি তিনি পালন করেছিলেন। ভিক্ষা করে স্বয়ং মহাপ্রভু ভিক্ষা করতে গিয়েছিলেন। আর যে যে দোকানে
ব্যবসায়ীর কাছে তিনি ভিক্ষা চাইতে গিয়েছেন, তারা হাত জোড়ো করে বলছেন, প্রভু আপনি চাইবেন না, আপনি চলে যান, আমরা নিজেরাই চাঙারি ঝুড়ি মাথায় করে নিয়ে ওই মহোৎসবে যোগদান করব, প্রসাদ নিয়ে যাব।